পরদিনই রাজা তৃস্তানকে ফিরিয়ে আনলেন দুর্গে। তৃস্তান আগের মতোই রাজা রানীর শয়ন ঘরের পাশে জায়গা পেল। রাজার মন এখন মেঘ মুক্ত আকাশের মতো সন্দেহহীন, ঈর্ষাহীন। তৃস্তান আর সোনালির মধ্যে আবার নিয়মিত গোপনে দেখা হতে লাগলো। আবার ওদের ভালোবাসা উদ্দাম হয়ে উঠল। এবার রাজার মনে পড়ল সে 4 জন নাইট আর গণৎকারের কথা। ওদের শাস্তি দেবার জন্য রাজা 5 জনকেই ডেকে পাঠালেন। সামনে আসতেই রাজা বললেন, এই পাজি গণৎকারটাকে ফাঁসি দেব। আর তোমাদের? নাইটরা বলল, মহারাজ, আপনি আমাদের যতই ঘৃণা করুন, তবু আমরা বলবো তৃস্তান রানীকে ভালোবাসে। ওদের গোপনে মিলন হয়, এতে আমাদের কোনো সন্দেহ নেই। গণৎকার বলল, রাজা, আমাকে ফাঁসি দিন, ক্ষতি নেই, কিন্তু তবুও শেষ পর্যন্ত বলে যাব, আমার গণনা কখনো মিথ্যা হয় না। আমার কথা মতো গিয়ে আপনি ওদের দেখতে পেয়েছিলেন কিনা? আমি আবার বলছি, এখনও ওদের মিলন হয়। রাজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখ নিচু করলেন। ভাবলেন, আমি বিশ্বাস করি না, কিন্তু আমার প্রজাদের মুখ বন্ধ করি কি করে? গণৎকার আবার বলল, ফাঁসি দেবার আগে মহারাজ আমাকে আরেকবার সুযোগ দিন, এবার হাতে হাতে ধরিয়ে দেব। মেঘ গর্জনের স্বরে রাজা বললেন, যদি না পারো? তবে আমি নিজের হাতে ফাঁসির দড়ি গলায় পরব। মহারাজ, আমার গণনা মিথ্যা হয় না। তিনি বললেন, কী ব্যবস্থা তুমি করতে চাও? মহারাজ, আপনি তৃস্তানকে আজই ভোর রাত্রে কোনো দূর দেশে পাঠান কয়েকদিনের জন্য, কিছু একটা কাজের ভার দিয়ে। আদেশটা দেবেন আপনি রাত্রির বেলা, তারপর যা করার আমি করব। হঠাৎ বাইরে যাবার কথা শুনলে তৃস্তান সবার আগে একবার রানীর সঙ্গে দেখা না করে পারবে না। সেই রাত্রে রাজা শুতে যাবার আগে প্রতিদিনের মতো তৃস্তান এলো রাজার সামনে বীণা বাজাতে। রাজা বললেন, আজ আর গান ভালো লাগছে না। তাছাড়া তৃস্তান, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে একটা গোপন চিঠি নিয়ে যেতে হবে রাজা আর্থারের কাছে। তুমি ওখান থেকে উত্তর নিয়ে আসবে। তৃস্তান বলল, আমি কালই রওনা হব। কাল নয়, আজই ভোর রাত্রে। খুব জরুরি চিঠি তৃস্তান, তোমাকে ছাড়া আর কারুর হাতে দিতে পারি না। এখন বরং খানিকটা ঘুমিয়ে নাও। তৃস্তান শুতে গেল। রাজা গেলেন নিজের ঘরে, অথচ তৃস্তানের বুকে একটা অসম্ভব ইচ্ছে ঝাপটা মারছে। 7 দিন অন্তত বাইরে থাকতে হবে। যাবার আগে একবার রানীর সঙ্গে দেখা হবে না? একবার না দেখলে সারাটা পথ যে তৃস্তানের বুক খাঁ খাঁ করবে। রোদ্দুর তাকে বেশি জ্বালা দেবে, শীত তাকে বেশি কষ্ট দেবে। পথ মনে হবে অনন্ত, যদি একবার যাবার আগে রানীর সঙ্গে দেখা না হয়। রাজার চোখে ঘুম নেই, সারা রাত তিনি জেগে। গণৎকারের পরিকল্পনা মতো গভীর রাত্রে রাজা একবার উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। জাগ্রত তৃস্তান তা লক্ষ্য করে ভাবল, এই তো সুযোগ, নিমিষের জন্য একবার রানীর সঙ্গে দেখা করে আসা যায়। হঠাৎ তৃস্তান দেখল একটা বেঁটে মতো কুৎসিত লোক অন্ধকারের মধ্যে তার আর রাজার ঘরের মধ্যে যে বারান্দা, সেখানে কি যেন ছড়াচ্ছে। এই সেই গণৎকার, সারা বারান্দায় ময়দা ছড়িয়ে দিচ্ছে। তৃস্তান বা রানী যে কেউ একজন ঘর থেকে বেরোলেই পায়ের ছাপ পড়ে যাবে, আর সেই পায়ের ছাপ বলে দেবে কে কোন দিকে গেছে। তৃস্তান অন্ধকারে শুয়ে শুয়ে সব লক্ষ্য করল। মনে মনে হাসলো, ওই বামনটা ভেবেছে ওই দিয়ে তাকে ধরবে। অন্য যে কেউ হলে সে রাত্রে আর দেখা করার সাহস পেত না। কিন্তু তৃস্তানের কথা আলাদা, সে আলাদা ধাতু। বিপদের গন্ধ পেয়ে যেন তৃস্তানের ইচ্ছে আরও উদ্দাম হয়ে উঠল। গণৎকার চলে যেতেই তৃস্তান নিজের ঘরের চৌখাটের কাছে এসে এক লাফ দিয়ে বারান্দা পেরিয়ে চলে গেল রানীর ঘরে। কোনো পায়ের ছাপ পড়ল না। তারপর তৃস্তান গিয়ে ঘুমন্ত রানীর মুখে চুম্বন করে তাকে জাগালো। কিন্তু সেদিন সকালবেলা হরিণ শিকারে গিয়ে তৃস্তানের পায়ের গোড়ালির খানিকটা কেটে গিয়েছিল। এখন লাফাবার সময়ই সেই ক্ষত থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ল বারান্দায়। তৃস্তান টের পায়নি। ওদিকে রাজা গিয়ে মিলিত হলেন সেই 4 জন অপেক্ষমান নাইটের সঙ্গে। একটু পরেই গণক ঠাকুর কাজ সেরে এলো। তারপর মাটিতে খড়ির দাগ কেটে গুনতে গুনতে হঠাৎ উত্তেজিতভাবে বলে উঠল, এইবার এসেছে, চলুন, এখনই গিয়ে ধরতে হবে।
উন্মুক্ত তরবারি হাতে নাইট 4 জন ছুটে এলো রাজার সঙ্গে সঙ্গে। ওদের আসার শব্দ পেয়েই তৃস্তান এক লাফে ফিরে গেছে নিজের ঘরে। আবার ফোঁটা ফোঁটা রক্ত পড়ল বারান্দায়। তৃস্তান জানে কোনো পায়ের ছাপ পড়েনি। সে মনে মনে হেসে ঘুমের ভান করে পড়ে রইল। রাজা এসে দেখলেন রক্তের দাগ। নাইট 4 জন ঝাঁপিয়ে পড়ে চেপে ধরল নিরস্ত্র তৃস্তানকে। তারপর বলল, এই দেখুন মহারাজ, ওর পায়ের কাটা ঘা, ওখান থেকে রক্ত পড়েছে, ময়দার ওপর দোষারি রক্তের দাগ। তার মানে একবার এসেছে, একবার গেছে। কি সাহস! আপনি একটু বেরিয়েছেন তার মধ্যেই। আর ওই যে ও ঘরে আপনার রানী পড়ে আছেন ঘুমের ভান করে, মনে হয় যেন সত্যি সাধ্যি, কিন্তু ওর পাপও সমান সমান। রাজা ঘৃণায় মুখ নিচু করলেন। তৃস্তান শুধু বলল, না, রানীর কোনো দোষ নেই। রাজা গভীর বিষাদের স্বরে বললেন, তৃস্তান, আর আমার সন্দেহ রইল না। আমি তোমায় বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের এই মূল্য দিলে তুমি। তুমি আমার প্রিয় ভগিনী শ্বেতপুষ্পার ছেলে, কিন্তু তোমার মুখ দেখতেও আজ আমার ঘৃণা হচ্ছে। কাল সকাল বেলাতেই তোমাকে মরতে হবে। তৃস্তান কাতরভাবে বলে উঠল, মহারাজ, দয়া করুন। তোমার দয়ার কথা বলতে লজ্জা হয় না তৃস্তান? আমার জন্য দয়া নয়। আমি কি মরতে ভয় করি? তাহলে কি এই 4টে কাপুরুষকে আমার গায়ে হাত ছোঁয়াতে দিতাম? আমার জন্য দয়া নয়, রানীকে দয়া করুন। ওর কোনো পাপ নেই। এরা যে আমার নাম জড়িয়ে রানীকে অপবাদ দিতে চায়, আমি এদের প্রত্যেকের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে রাজি আছি, কিন্তু রানীর নামে ওই কলঙ্ক বাইরে ছড়াবেন না। রাজা 2 হাতে মুখ ঢেকে বললেন, আমি আর সহ্য করতে পারছি না। আমি তাকাতে পারছি না এই অকৃতজ্ঞ পশুটার দিকে। কে কোথায় আছো? বেঁধে রাখো ওকে। তৃস্তানকে হাত পা বেঁধে রেখে ওরা চলে গেল। রানীরও নরম শরীর বাঁধল শক্ত দড়ি দিয়ে। কাল সকালে ওদের দুজনেরই শাস্তি হবে। ধরা পড়েও তৃস্তান বেশি ভয় পায়নি, কারণ আপনারা তো জানেন সেকালে নিয়ম ছিল কোনো নাইটের নামে কেউ কোনো অভিযোগ আনলে দুজনে রাজার সামনে দ্বন্দ্ব যুদ্ধ করে সেটা মিটিয়ে নিত। যুদ্ধে যে হারে সেই দোষী। তৃস্তান জানত তার বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াবার সাহস হবে এমন লোক সে রাজ্যে একজনও নেই। কিন্তু হায়, সে জানত না পরের দিন বিনা বিচারেই তার মৃত্যুদণ্ড হবে। যদি জানত, তবে কি সে ওই কাপুরুষ 4 জন নাইটের হাতে ধরা দিত? নিরস্ত্র অবস্থাতেও সে ওদের হত্যা করতে পারত। হায় তৃস্তান, হায় সোনালি। দুজনে পড়ে রইল 2 ঘরে হাত পা বাঁধা। রাত্রের অন্ধকার থাকতেই ছড়িয়ে পড়ল তৃস্তান আর সোনালির কলঙ্কের কথা। লোকে শুনল রাজা ওদের দুজনকে প্রকাশ্যে ফাঁসি দেবেন। দলে দলে লোক ছুটে আসতে লাগলো রাজপুরের দিকে। এ কি ভয়ানক কথা! লোকেরা চেঁচিয়ে বিলাপ করতে লাগলো ওদের নাম করে। হায় তৃস্তান, আমাদের দেশের গর্ব তুমি, তোমাকে মরতে হবে এমন অপমানে, লজ্জায়। হায় রানী সোনালি, তোমার সৌন্দর্য চিরকাল আমাদের দেশে প্রবাদ হয়ে থাকবে। পৃথিবীতে যে কেউ কখনো সুন্দরী মেয়ে দেখলে তোমার সঙ্গে তুলনা করবে। আর আছে তোমাকে আমার চোখের সামনে মরতে দেখব? তোমাদের নামে কলঙ্ক কি সত্যি, নাকি ওই বদমাস গণৎকার ঠাকুরের কারসাজি সব জাদুবিদ্যার প্রহেলিকা? মহারাজ, আপনি আগে ওদের প্রকাশ্যে বিচার করুন, আগেই মারবেন না। ভোরের আলো পড়তে রাজা মার্ক বেরিয়ে এসে রথে উঠলেন। সোজা চলে এলেন বৌদ্ধভূমিতে। তার মুখ গন গন করছে। হুকুম দিলেন, 2 বিশাল গর্ত খোঁড়ো, তার সামনে 2 দণ্ড পুঁতে দাও। ফাঁসি নয়, আমি ঠিক করেছি ওই শয়তানিকে আমি পুড়িয়ে মারব। ফাঁসিতে আর কতখানি সাজা হবে? জনতা চেঁচিয়ে উঠল, মহারাজ, আগে বিচার হোক, আগে বিচার, আগে ওদের মুখের কথা শুনুন। বিনা বিচারে হত্যা করা যে মহাপাপ। মহারাজ, আপনি ন্যায়পরায়ণ, আপনি। রাজা মার্ক ধমকে উঠলেন, না, কোনো বিচার নয়। বিচার আমি মনে মনেই শেষ করেছি। আমি আর এক মুহূর্তও ওদের বাঁচিয়ে রাখতে চাই না। কে আপত্তি করছে দেখি? এগিয়ে এসো সামনে। কেউ এলো না ভয়ে। রাজা প্রহরীদের বললেন, যাও, ওদের নিয়ে এসো। প্রহরীরা ছুটে গেল। একদল প্রহরী টানতেই টানতেই সোনালির সামনে দিয়ে নিতে এলো শৃঙ্খলাবদ্ধ তৃস্তানকে। সোনালি শান্ত স্বরে বলল, তৃস্তান,
আবার দেখা হবে। স্বর্গ অথবা নরক, কোথায় আমরা যাব জানি না, কিন্তু আবার দেখা হবে। তৃষ্ণান বলল, সোনালি, হ্যাঁ, আবার ঠিক দেখা হবে। দুর্গ থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো তৃষ্ণানকে। এমন সময় দূরে একজন অশ্বারোহীকে আসতে দেখা গেল। দিনাস নামে এক জমিদার, যিনি বরাবরই তৃষ্ণানকে ভালোবাসতেন। দিনাস এত বেগে ঘোড়া ছুটিয়ে এসেছেন যে ঘোড়ার মুখ ফেনায় ভরে গেছে। দিনাস বললেন, তৃষ্ণান, আমি খবর পেয়ে ছুটে এসেছি। এ কি অসম্ভব কথা! না, তোমাদের এভাবে মরা অসম্ভব। আমি রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তারপর দিনাস প্রহরীদের দিকে ফিরে বললেন, হতভাগারা, তোরা ওকে অমনভাবে শিকল দিয়ে বেঁধেছিস? একটু বিবেক নেই তোদের? কে তোদের রাজ্য বাঁচিয়েছে? খুলে দে শিকল। যদি তৃষ্ণান পালাবার চেষ্টা করে, তোদের হাতে তলোয়ার নেই? ও একা, নিরস্ত্র, আর তোরা 10 জন। খুলে দে। প্রহরীরা লজ্জায় শিকল খুলে দিল, কিন্তু হাতে তলোয়ার নিয়ে তারা ঘিরে রইল তৃষ্ণানকে। দিনাস ঘোড়া ছুটিয়ে চলে গেলেন। এবার শুনুন ঈশ্বরের করুণার কথা। আপনারা জ্ঞানী গুণী, আপনাদের কিছুই অজানা নেই। আপনারা জানেন, যে পাপ করে সে রাজার হাত এড়িয়ে পালালেও ঈশ্বর তাকে শাস্তি দেন। আবার যে পাপ করে না, সে রাজার হাতে ধরা পড়লেও ঈশ্বর তাকে বাঁচান। ভালোবাসা কি পাপ? তাহলে পৃথিবীতে পুণ্য বলে কিছু নেই। ভালোবাসা যদি পাপ হয়, তবে গান গাওয়াও পাপ, ঈশ্বরকে পূজা করাও পাপ। প্রেমিককে যদি ঈশ্বর না রক্ষা করেন, তাহলে বুঝতে হবে ঈশ্বর নেই। ঈশ্বর তৃষ্ণানকে রক্ষা করলেন। পাহাড়ি রাস্তায় যেতে যেতে একটা চূড়ার উপর ছোট্ট একটা গির্জা। তার এক পাশে এই রাস্তা, আর এক পাশে খাড়া পাহাড়ের খাদ, একেবারে নেমে গেছে সমুদ্র পর্যন্ত। তৃষ্ণান সেখানে এসে বলল, প্রহরী, আমি এই গির্জায় ঢুকে শেষবারের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই, কিন্তু আমি একা যাব। আমার তো পালাবার পথ নেই, একটাই তো দরজা, সেখানে তোমরা পাহারা দেবে। প্রহরীরা নিজেদের মধ্যে পরামর্শ করে রাজি হয়ে গেল। তৃষ্ণান ছিল তাদের রাজ্যের চোখের মণি। আজ তাকে সামান্য কয়েদের মতো বেঁধে নিয়ে যেতে হচ্ছে। সসম্ভ্রমেই তারা তৃষ্ণানকে গির্জার মধ্যে যেতে দিল। তৃষ্ণান গির্জায় ঢুকেই দরজা বন্ধ করে দিল। তারপর ছুটে গিয়ে লাফিয়ে উঠল গির্জার জানালায়। কাঁধের চার দিয়ে বেঁকিয়ে ফেলল শক্ত লোহার শিক। সেখানে দাঁড়িয়ে তৃষ্ণান দেখল বহু নিচে সমুদ্র পাড়। এখান থেকে লাফালে নিশ্চিত মৃত্যু। তৃষ্ণান বুক ভরে নিঃশ্বাস নিয়ে সে ১৫০০ ফুট নিচের সমুদ্রে লাফিয়ে পড়ল। ওখান থেকে কোনো জীবন্ত মানুষ সজ্ঞানে লাফাতে পারে না, অসম্ভব। আজ পর্যন্ত কর্নওয়ালের লোক ওই জায়গাটাকে বলে তৃষ্ণানের লাফ। তৃষ্ণান মরতেই চেয়েছিল। সাধারণ চোর ডাকাতের মতো সকলের সামনে মরার চেয়ে সে নিজেই মরতে চেয়েছিল। কিন্তু তার পরনে ছিল বিশাল আংরাখা। বাতাসে সেটা ফুলিয়ে তার পড়ার গতি কমিয়ে দিল। সে ঝুপ করে গিয়ে পড়ল সমুদ্রে। পতনের বেগে সমুদ্রের অনেক নিচে ডুবে গেল সে। কিন্তু বুক ভরা নিঃশ্বাস ছিল বলে ভেসে উঠতে খুব অসুবিধা হলো না। তাড়াতাড়ি সাঁতরে এসে পাড়ে উঠল। এদিকে গুরু গর্ভেনাল তৃষ্ণানের বন্দিদশার কথা শুনে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন যথা সর্বস্ব নিয়ে। তৃষ্ণানের উপর রাগে রাজাও তাকে হত্যা করবেন নিশ্চিত। ঘোড়া ছুটিয়ে পালাতে পালাতে গর্ভেনাল দেখলেন বালির উপর দিয়ে পাগলের মতো একটা লোক ছুটছে। কাছে এসে দেখলেন তৃষ্ণান। তৃষ্ণান গর্ভেনালকে দেখেও গ্রাহ্য করল না, তখনও ছুটতে লাগলো। গর্ভেনাল তার জামা চেপে ধরে বললেন, কোথায় যাচ্ছ তৃষ্ণান? উন্মত্তের মতো তৃষ্ণান বলল, আমায় ছেড়ে দিন, আমার আর সময় নেই। গুরুদেব, আমি মরতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে গেলাম। কিন্তু কেন বাঁচলাম? সোনালীকে যদি ওরা মেরে ফেলে, তবে আমায় বেঁচে থেকে লাভ কি? গুরুদেব, আমাকে ছাড়েন, আমি যাই। আমি একা খালি হাতেই ওদের ধ্বংস করে দেব। ওরা পারবে না সোনালীকে মারতে, পারবে না।